পাকা টমেটো আর সিক্রেট কিছু মশলার কম্বিনেশনে আজকে আমি বানাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলের হট টমেটো সস, যেটা টেক্সচার আর ফ্লেভার হবে একদম রেস্টুরেন্টের মতো। সেই সাথে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করব যাতে করে তোমরা এই হট টমেটো সসটা 1 বছরের চেয়েও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবে। তাই এই ভিডিওটা না দেখলে কিন্তু অনেক বেশি লস হয়ে যাবে। তো চলো আমরা রেসিপিটা শুরু করে দেই। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ পাকা টমেটো। এখানে 5 কেজি প্লাস আছে, 5.5 কেজির মতো হবে। প্রথমে আমি এগুলোকে ধুয়ে স্ট্রেনারে করে পানি ঝরিয়ে রেখেছি। সব থেকে ভালো হয় সবগুলো টমেটোগুলো যদি তোমরা একটা টাওয়াল বা টিস্যু দিয়ে মুছে নাও, কারণ এই টমেটোগুলোর গায়ে একটু পানি থাকা যাবে না। পানি থাকলে কিন্তু এই টমেটো সসটা তোমরা বেশি দিন সংরক্ষণ করতে পারবে না। তো এখানেই কিন্তু তোমরা একটা টিপস পেয়ে গেলে। তো এই টমেটোগুলো ভালো মতো শুকিয়ে নেওয়ার পর আমি 4 ফালি করে নিয়েছি। তারপর সস বানানোর জন্য বড় একটা হাঁড়ির মধ্যে আমি টমেটোগুলোকে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, বড় সাইজের আস্ত 2টা রসুন দিয়ে দিতে হবে, আর 2 ইঞ্চি সাইজের আদা এখানে কুচি করে দিয়ে দিচ্ছি। তো 5 কেজি 5.5 কেজি পরিমাণ টমেটোর জন্য কিন্তু এইটুকু পরিমাণ আদা রসুনই যথেষ্ট। রসুনের কোয়াগুলোকে আমি শুধু খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু আর কেটে নেওয়ার বা পিস পিস করে নেওয়ার কোনো দরকার নেই। তারপরে চুলার লো হিটে দিয়ে এই সব কিছুকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে টমেটোর রস বের হতে শুরু করেছে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই দেখা যাবে যে টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু এক্সট্রা 1 ফোঁটাও পানি ইউজ করা যাবে না। তো দেখতেই পাচ্ছ এই টমেটোগুলো থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আর এখানে আমি একটা সিক্রেট মশলা ইউজ করব। এখানে হচ্ছে 2 ইঞ্চি সাইজের দারুচিনি দিয়ে দিচ্ছি, আর এখানে 5-6টার মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো হবে, একদম রেস্টুরেন্টের মতো। তো তারপরে এটাকে আমি আবার মিক্স করে ঢেকে দিয়েছিলাম। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে, আর একটু কিন্তু পানি এখানে ইউজ করিনি। এই যে এত পানি দেখতে পাচ্ছ, এটা কিন্তু টমেটোরই রস। তো তোমরা দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এটা ওভারকুক করে নেওয়ার কোনোই দরকার নেই, তাতে করে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এই তো টমেটোগুলো আমি চুলা থেকে নামিয়ে সামান্য একটুখানি ঠান্ডা করে এটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি খুব স্মুথলি পেস্ট করে নিব। আর যেহেতু টমেটোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ রস আছে বা পানি আছে, তোমরা ব্লেন্ড করার সময় সেই রসটাই বা পানিটাই ইউজ করবে, এক্সট্রা কোনো বাইরে থেকে কোনো পানি ইউজ করবে না। সবগুলো টমেটো আমি খুব ভালো মতো সময় নিয়ে এখানে স্মুথলি পেস্ট করে নিয়েছি। এখন একটা স্ট্রেনার দিয়ে খুব ভালো মতো এটাকে আমি স্ট্রেন করে নিয়েছি বা ছেঁকে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো ধরনের দানা বা টমেটোর বীজ এগুলো কোনো কিছুই না থাকে। একদম স্মুথলি এটাকে ব্লেন্ড করতে হবে এবং ছেঁকে নিতে হবে। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটার মধ্যে কোনো বীজ বা টমেটোর পিল এসব কিছুই নেই। তো 5 কেজি টমেটোর জন্য আমি এখানে প্রথমে 1.5 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। পরে আমার আরও হাফ কাপ চিনি লেগেছে, তার মানে টোটাল আমি 2 কাপ পরিমাণ চিনি এখানে ইউজ করেছি। তো তারপরে এখানে আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আমার অনেকটা পরিমাণ লেগেছে। তো তোমরা 3 বা 4 টেবিল চামচ এখানে দিয়ে নিবে। পরে টেস্ট করলে আরও যদি লাগে আরও দেবে। আর বিট লবণটা হচ্ছে তোমার একটু আন্দাজ করে বুঝে দিতে হবে, কারণ টমেটোগুলো সিদ্ধ করার সময় আমরা কিন্তু এখানে লবণ ইউজ করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এই টমেটো সসের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর টমেটো সসের ঘনত্বটা একবার দেখো কি সুন্দর স্মুথ হয়েছে। তো 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ভিনেগার বা সিরকা। তো তারপর আমি একটা কাপে আবারও হাফ কাপ পরিমাণ সিরকা নিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর সেই টমেটো সসের মধ্যে এই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই পানি দিয়ে গুলে নেওয়া যাবে না, সিরকা দিয়ে গুলে নিতে হবে। আমি বারবার বলছি এখানে কিন্তু বাইরে থেকে এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না। আর এই কর্নফ্লাওয়ার মিক্সচারটা কিন্তু অবশ্যই দিতে হবে। অনেক সময় দেখা যায় যে ফ্রিজে সস রাখার পর এটা থেকে পানি ছেড়ে দিচ্ছে। তো এটা যদি আপনারা কর্নফ্লাওয়ারের মিক্সচারটা ইউজ করেন, তাহলে একদম ফার্স্ট দিন থেকে লাস্ট দিন পর্যন্ত আপনারা যখন সসটা খাবেন এটার টেক্সচারটা কিন্তু সেম থাকবে, কোনো রকম পানি ছাড়বে না, আর একদম রেস্টুরেন্টের মতো এটার ঘনত্বটা হবে। তো কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে আমি আবারও 4-5 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। আর ঘনত্বটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন একদম পারফেক্ট লাগছে। এখন আমি কিন্তু বারবার করে খুব ক্লিয়ারলি দেখিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। আর এই পর্যায়ে অবশ্যই লবণ, ঝাল, তারপরে চিনির এই ব্যালেন্সটা কিন্তু আপনারা চেক করে নেবেন টেস্ট করে। এই তো টমেটো সসটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করিনি, যেরকম অনেকে বেনজোইক অ্যাসিড বা অনেক কিছু ইউজ করে থাকে, কিছু ইউজ করিনি। তারপরেও কিন্তু এটা ভালো থাকবে। তো তারপরে একটা পরিষ্কার কাঁচের জার আমি নিয়ে নিয়েছি। অবশ্যই এটাকে শুকনো হতে হবে। তারপর সেই ঠান্ডা করে নেওয়া টমেটো সসটা আমি এই জারের মধ্যে এখন স্টোর করব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাচের কোনো জার বা বয়মের মধ্যে এই সসটাকে সংরক্ষণ করার। কাঁচের জারের এই পরিমাণ সস দিয়ে কিন্তু আমার 2-3 মাস চলে যাবে। এটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আর বাকি যে টমেটো সসটা আছে সেটা আমি বড় একটা
এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। আর এটা কিন্তু ডিপ ফ্রিজে আমি রাখবো, তাতে করে কিন্তু 1 বছরের বেশি সময় ধরে আমি এটাকে সংরক্ষণ করতে পারবো। আর এটাতে ফাঙ্গাস পড়া বা যে কোনো ধরনের টমেটো সস নষ্ট হওয়ার কোনো চান্সও থাকবে না। যখন কাচের জারের ওই সসটুকু শেষ হয়ে যাবে তখন আবারও 1 জার পরিমাণ এই সসটা আমি ডিপ থেকে বের করে নিয়ে আবারও চুলায় দিয়ে জাল করে নিব, তাতে করে সসটা কিন্তু আবারও আগের মতো হয়ে যাবে আর দীর্ঘ সময় ধরে আমি সংরক্ষণ করতে পারবো। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আর যে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি আমি সেগুলো অবশ্যই ফলো করে সসটা বানানোর চেষ্টা করবেন। আজকের মতো বাই বাই।